হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি। নতুন মানে আমরা আগে একবার গেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো আজকে আবার আমরা যাচ্ছি। তো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটা ভিডিওটা শেয়ার করব, আর তোমরা আমাদের পাশে থেকো। তো যাচ্ছি আমরা তপবন, বলে দিচ্ছি তোমাদেরকে তপবন যাচ্ছি। তো কিরকম জায়গা, কিরকম কি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তাটা তোমাদের শেয়ার করব, আর ওখানে সমস্ত জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে আমাদের সাথে তপবন ঘুরে আসি। গুড মর্নিং এভরিওয়ান। এই যে বন্ধুরা, আমরা ফুলপাল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। ফাটক পড়ে গেছে না, মিসেস দুজন দাঁড়িয়ে গেছি আমরা এখানে। এখানে গেট পড়ে গেছে, এখন গেট পড়ে গেছে, 15-20 মিনিট দাঁড়াতে হবে আর কি। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেছি, অনেকটা এসে গেছি, এখন চাকুলিয়া পৌঁছে যাচ্ছি। চাকুলিয়া হয়ে করে আর এই যে পুরো দুপাশারি জঙ্গল, রাস্তা দেখুন, মাঝখানে রোড। আমরা চাকুলিয়া পৌঁছে গেছি। যে চাকুলিয়া বাজার, খুব বড় বাজার চাকুলিয়া। এই যে হোটেলটা আমরা নাস্তা করব। এটা চাকুলিয়া মেন চক বন্ধুরা, সবজি মন্ডি হয়েছে, সবজি বাজার। বন্ধুরা, আমরা তপবনের কাছাকাছি আছি। আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, দেখুন বিশাল ব্রিজ। গোপী এখনো পৌঁছায়নি, আরও বাকি আছে একটু। রামেশ্বরম যাওয়ার আগে এইটা নদীটা পার করতে হবে। রামেশ্বরম যাওয়ার আগে এই নদীটা, সুবর্ণরেখা নদী, বিশাল নদী, বিশাল চওড়া, চারদিকে বালুয়ে ভর্তি। কোথায় পৌঁছেছো? সুবর্ণরেখা নদী পৌঁছে গেলাম। বাপরে, অনেক সকালে বেরিয়েছি বন্ধুরা, এখনো পৌঁছাতে পারিনি। এখনো একটু বাকি আছে রাস্তা। তো পৌঁছে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। বন্ধুরা, আমরা বর্তমান রামেশ্বরম পৌঁছে গেছি। এই যে রামেশ্বরমের দৃশ্যটা দেখো, অনেক দূর। শ্রী ধনকামড়া থেকে প্রায় 11 কিলোমিটার। গোপীবল্লভপুর এসছি চাকুলিয়া হয়ে, গোপীবল্লভপুর থেকে ধনকামড়া থেকে রামেশ্বর। অনেক দূরের রাস্তা না? অনেক দূরের রাস্তা, মা সীতার আশীর্বাদ, নাহলে তো আসা যায় না এখানে। দেখাচ্ছি পুরো ইন্টারটাই, যে গেটের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম। এই যে মন্দিরটা, রামেশ্বর মন্দিরটা, রামেশ্বরম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে রামেশ্বরম। শেষ সীমানা, এরপর কোনো রাস্তা নেই। পুজো হয়ে গেছে, মন্দিরে বাবার পুজো হয়ে গেছে। তো ভিতরে তো রেকর্ডিং করতে নেই, যার জন্য পুরো মন্দির চত্বরটাকে রেকর্ডিং করে নিই। ষাঁড় কি সুন্দর মন্দির, দৃশ্যটা দেখুন। এটা মন্দিরের গেট, এই গেটটা বন্ধ আছে। এটা বাইরের দৃশ্য। দেখো, আমি এদিকে দেখো, আমার মিসেস এখানে দাঁড়িয়ে আছে। পুজো হয়ে গেছে, ভোলে বাবা পুজো, রামেশ্বরের শিবলিঙ্গ পুজো হয়ে গেছে আমাদের। এরপরে এখান থেকে এরপরে আমরা বেরোবো তপবন। ঠিক আছে।
বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে, পুজো করে আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে এসেছি। এই যে এখন আমরা যাবো, এই যে বোর্ডটা দেখুন, রামেশ্বর মন্দিরের দিকে, তপবনের দিকে। আমরা এখন তপবন যাব। এইটা তপবনের রাস্তা বন্ধুরা। আমাদের রামেশ্বরম পুজো হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা যাচ্ছি তপবন। তপবন আবার ওখানে জায়গাটা তোমরা সাথে শেয়ার করো, সুন্দর জায়গা, তোমরাও একবার আসবে। আর এটা রামেশ্বরের মন্দিরটা একদম লাস্ট সীমানা, এখানে আর কোনো রাস্তা নেই, না এটা লাস্ট, এরপরে আর কোনো রাস্তা নেই মন্দিরে, এখানে আর কোনো যাওয়ার রাস্তা নেই। এখন আমরা তপবন যাচ্ছি। এই যে তপবন, তপবন লেখা আছে এই দিকটা, এই রাস্তা তপবন। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো। বেরিয়ে আর এই যে তোমার দাদা গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছ তোমার দাদা গাড়ি চালাচ্ছে। চারিদিকে খালি ঘন জঙ্গল। ফাইনালি তপবন পৌঁছে গেছি। আর এটা তপবনের সামনের দৃশ্যটা দেখো কতটা সুন্দর। আর একটা ছোট্ট ব্রিজ আছে যেটার উপর দিয়ে আমরা এখন হেঁটে পায়ে চলে যাব, পার করব। আর এখানে একটা নালা দেখতে পাচ্ছ, এখানে একটা এই যে আমার বাইকে করে এসেছি, এই আমার বাইক। এই যে ভক্তরা সব আসছে, ঘুরে ঘুরে আসছে বন্ধুরা। এখন এই ছোট ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে চলে যাব মায়ের মন্দির, মা সীতার মন্দির। চলো। এই যে বন্ধুরা আমরা এখন তপবন এসে গেছি। তপবনে যে ছোট ব্রিজটা আছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা পায়ে চলে হেঁটে যাচ্ছি। এই যে আমার মিসেস যাচ্ছে আগে আগে। হ্যাঁ দেখাও, ভক্তদেরকে দেখাও চেহারাটা। আর এখানে একটা ছোট্ট নালা বয়ে যাচ্ছে। এই যে নালা, এটা মা সীতা নিজের হাতে এই নালাটাকে বানিয়েছিল। পেছনে যে একটা ছোট্ট নদী আছে, ওইখান থেকে মা নালা কেটে নিয়ে এসেছিল, জলটা শুনছি যেটা, তো সেটাই তো আমরা বলবো না। হ্যাঁ নিশ্চয়। এই নালাতে মা জল নিয়ে এসেছিল, সমস্ত কিছু স্নান খাওয়া। তখনকার দিনের ব্যাপার না, জঙ্গল এলাকা ছিল। এটা যাত্রী বিশ্রামাগার, অনেক কিছু হয়ে গেছে। বন্ধুরা আমি এখন এখানে মা সীতার অগ্নিকুণ্ডে বসে আছি। সে তবের থেকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত আছে। হ্যাঁ, আর এই যে বামুন ঠাকুর, তখন বামুন ঠাকুর ছিল, এখন বামুন ঠাকুর, এই বামুন ঠাকুরই আছে। ভক্তের অনেক ভিড় হয়েছে এখানে। এটা সীতা ধ্বনি, সীতা ধ্বনি, সীতা ধ্বনি আর লবকুশের জন্মস্থান। আর এখানে এটা যাত্রী নিবাস হয়েছে, যারা ভক্তরা আসে এখানে। বজরং বলি অশ্ব, এই যে অশ্ব, সেই অশ্ব যে ধরেছিল লবকুশ, যার জন্য লক্ষ্মণ আর রামকে এখানে আসতে হয়েছিল। সেই মা সীতা থাকাকালীন তখন থেকে ধ্বনি প্রজ্বলিত আছে। মা সীতা তো সাক্ষাৎ লক্ষ্মী, সেই রাধা। মা, এটা মায়ের মন্দির, মা সীতা, সীতারাম আর সীতা মায়ের মন্দির। এটা লবকুশ আছে এখানে, অর্জুন আছে, মা দয়া করো মা।
এটা হরিতলা। জায়গাটা